2 সংঘাদিশেষ অধ্যায় 1 শুক্রমোচন সম্বন্ধীয় শিক্ষাপদ। হে আয়ুষ্মানগণ, এখন 13 প্রকার সংঘাদিশেষ 43 ধর্মের উদ্দেশ্য বা বর্ণনা করা হচ্ছে। স্থান শ্রাবস্তি 234। সে সময়ে ভগবান বুদ্ধ শ্রাবস্তির অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবন আরামে অবস্থান করছিলেন। ওই সময়ে আয়ুষ্মান সেবক ভিক্ষু প্রব্রজা জীবনের প্রতি অনবিরতি অনুৎসাহী হয়ে ব্রহ্মচর্য আচরণ করছিলেন। সেহেতু তিনি কৃশ, রুক্ষ, বিবর্ণ ও রক্ত মাংসহীন হয়ে কেবল শিরা উপশিরায় ধমনীজালে আচ্ছাদিত হলেন। আয়ুষ্মান উদয় আয়ুষ্মান সেবক ভিক্ষুকে কৃশ, রুক্ষ, পাণ্ডুবর্ণ ও রক্ত মাংসহীন হয়ে কেবল শিরা উপশিরায় ধমনীজালে আবৃত দেখে তাকে এরূপ জিজ্ঞাসা করলেন, বন্ধু সেবক, কি কারণে তুমি কৃশ, রুক্ষ, দুর্বর্ণ ও রক্ত মাংসহীন হয়ে শুধু শিরা উপশিরায় আবৃত হয়ে যাচ্ছ? বন্ধু সেবক, আমার মনে হয় তুমি অনুৎসাহী হয়ে ব্রহ্মচর্য আচরণ করছো। হ্যাঁ বন্ধু, তাই বটে। বন্ধু সেবক, তাহলে তোমার যেমন ইচ্ছা তেমন সুগন্ধি চূর্ণাদি দ্বারা স্নান করবে, যা ইচ্ছা তা ভোজন করবে এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নিদ্রা যাবে। আর যদি কখনো তুমি প্রব্রজার প্রতি অনুৎসাহী, বিক্ষিপ্ত চিত্ত হও এবং কামরাগে নিমজ্জিত হয়ে চিত্তকে দূষিত কর, তাহলে তখনই তুমি হস্ত দ্বারা চেষ্টা করে অসুচিমোচন, বীর্যপাত করবে। বন্ধু, আমার দ্বারা সেরূপ করা কি উচিত হবে? হ্যাঁ বন্ধু, আমিও যে সেরূপ বীর্যপাত করি। অনন্তর আয়ুষ্মান সেবক ভিক্ষু যা ইচ্ছা তা ভোজন করে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দিবারাত্রি নিদ্রা গিয়ে, যেরূপ ইচ্ছা সেরূপ সুগন্ধি দ্রব্যাদি দ্বারা স্নাত হয়ে যে সময়ে ভিক্ষু জীবনের প্রতি উৎসাহীন হন এবং কামরাগে অজ্ঞান হয়ে তার চিত্ত দূষিত হয়, তখনই সে হস্ত দ্বারা উপক্রম করে বীর্যপাত করতেন। অতঃপর আয়ুষ্মান সেবক ভিক্ষু অপর সময়ে বর্ণদীপ্ত, পরিপূর্ণ ইন্দ্রিয় সম্পন্ন, মুখ বর্ণ প্রসন্ন ও বিপ্রসন্ন দেহচ্ছবির অধিকারী হলেন। তখন আয়ুষ্মান সেবক ভিক্ষুর বন্ধু ভিক্ষুগণ সেবককে এরূপ বললেন, বন্ধু সেবক, পূর্বে তুমি কৃশ, রুক্ষ, দুবর্ণ ও রক্ত মাংসহীন হয়ে কেবল শিরা উপশিরায় ধমনীজালে আচ্ছন্ন ছিলে। কিন্তু বন্ধু এখন দেখছি তুমি বর্ণসম্পন্ন, পূর্ণ ইন্দ্রিয় সম্পন্ন, তোমার মুখবর্ণ ও দেহচ্ছবি বিপ্রসন্ন। বন্ধু সেবক, তুমি কি কোনো ভৈষজ্য সেবন করছো? না বন্ধু, আমি কোনো ভৈষজ্য সেবন করি না। অধিকন্তু আমি যথা ইচ্ছা তথা স্নানের সুগন্ধি চূর্ণাদি দ্বারা স্নান করি, যা ইচ্ছা হয় তা ভোজন করি, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দিবা রাত্রি নিদ্রা যায়। আমি যেরূপ ইচ্ছা সেরূপ স্নানের সুগন্ধি দ্রব্যাদি দ্বারা স্নান করে, যা ইচ্ছা হয় তা ভোজন করে এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নিদ্রা যায়। আমি যখনই প্রব্রজার প্রতি অনুৎসাহী হই এবং কামরাগে অজ্ঞান হয়ে চিত্তকে দূষিত করি, তখনই হস্ত দ্বারা চেষ্টা করে বীর্যপাত করি। সত্যই কি বন্ধু সেবক, তুমি যেই হস্ত দ্বারা শ্রদ্ধা প্রদত্ত আহার ভোজন কর সেই হস্ত দ্বারা চেষ্টা করে বীর্যপাত করেছ? হ্যাঁ বন্ধু। আয়ুষ্মান সেবকের এরূপ কথা শুনে যে সকল ভিক্ষু অল্পেচ্ছু, সন্তুষ্টিপরায়ণ, লজ্জাশীল, অনুসন্ধিৎসু এবং শিক্ষাকামী তারাই বলে নিন্দা, আন্দোলন ও ভর্ৎসনা করতে লাগলেন যে, কেন আয়ুষ্মান সেবক হস্ত দ্বারা চেষ্টা করে বীর্যপাত করেছে? অতঃপর সেই ভিক্ষুগণ আয়ুষ্মান সেবককে অনেক প্রকারে নিন্দা করে ভগবানকে এই বিষয়ে প্রকাশ করলেন। তখন ভগবান এই নিদানে, এই কারণে ভিক্ষুসংঘকে সমবেত করিয়ে আয়ুষ্মান সেবক ভিক্ষুকে জিজ্ঞাসা করলেন, হে সেবক, সত্যই কি তুমি হস্ত দ্বারা চেষ্টা করে বীর্যপাত করেছ? হ্যাঁ ভগবান, তা সত্য বটে। ভগবান এই বলে আয়ুষ্মান সেবক ভিক্ষুকে নিন্দা করে বললেন, এটি তোমার পক্ষে অত্যন্ত অনুপযুক্ত, অননুকূল, অশোভনীয়, অশ্রমনোচিত, অগ্রহণযোগ্য এবং অকরণীয় কার্য করা হয়েছে। হে মোক্ষপুরুষ, কি করে তুমি হস্ত দ্বারা চেষ্টা করে বীর্যপাত করেছ? হে মোক্ষপুরুষ, অবশ্যই মত কর্তৃক অনেক প্রকারে বিরাগের ধর্ম দেশিত হয়েছে। স্বরাগের ধর্ম নয়, বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে। স্বসংযোগের ধর্ম নয়, অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে। স্ব উপাদানের ধর্ম নয়। হে মোক্ষপুরুষ, মত কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্বরাগের বিষয়ে চিন্তা করবে? যেখানে বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে সংযোগের বিষয়ে চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে স্ব উপাদানের বিষয়ে চিন্তা করবে? হে মোক্ষপুরুষ, নিশ্চয়ই মত কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আলয় সমুদ্ঘাত, আকাঙ্ক্ষার মূলোৎপাটন, ভবচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। হে মোক্ষপুরুষ, মত কর্তৃক অনেক প্রকারে কামের প্রহাণ পরিহার সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয়, দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কাম যন্ত্রণার উপশম সম্বন্ধেও বিশেষরূপে ব্যাখ্যা করা হয়েছে। হে মোক্ষপুরুষ, তোমার এরূপ কার্যে কিছুতেই অপ্রসন্নদের প্রসন্নতা উৎপাদনে এবং প্রসন্নদের প্রসন্নতা বৃদ্ধির সহায়ক নয়। অধিকন্তু, মোক্ষপুরুষ, এটি অপ্রসন্নদের অপ্রসন্নতা বৃদ্ধি এবং প্রসন্নদের কারো কারো মনে অন্যথাভাব আনয়নে সহায়তা হবে। অতঃপর ভগবান আয়ুষ্মান সেবককে এরূপে অনেক প্রকারে তিরস্কার করে চঞ্চলতা, অবিনীতা, মহাতৃষ্ণা, অসন্তুষ্টিতা, সঙ্গপ্রিয়তা এবং অলসতার কুফল বর্ণনা করলেন। তিনি অনেক প্রকারে গাম্ভীর্যতা, সুবিনীতা, অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, সল্লেখ তৃষ্ণাদির সংযমতা, দ্রুতাঙ্গব্রত, সংঘ সেবাপ্রিয়তা, পুনর্জন্মক্ষয়ের জন্য বীর্যারম্ভের উৎসাহশীলতার সুফল বর্ণনা করে তদনুযায়ী এবং তদনুরূপ ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি 10 বিধ প্রত্যয় ও অর্থবশে ভিক্ষু সংঘের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব। যথা 1 সংঘের সুষ্ঠুতা, 2 সংঘের শান্তিভাব বৃদ্ধির জন্যে, 3
দুর্দম্য ভিক্ষুগণকে দমনের জন্যে 4। সদাচারী শীলবান ভিক্ষুকদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্যে 5। বর্তমানে উৎপন্ন তৃষ্ণাসমূহ সংবরণের জন্যে 6। অনাগত জন্মের আসবসমূহের উৎপত্তিকে প্রতিঘাতের জন্যে 7। অপ্রসন্নের প্রসাদ উৎপন্নের জন্যে 8। প্রসন্নের প্রসাদ বৃদ্ধির জন্যে 9। সদ্ধর্মের স্থিতির জন্যে এবং 10। বিনয়কে অনুগ্রহের জন্যে যা একান্তই হিতাবহ। সেহেতু হে ভিক্ষুগণ, আমি ভিক্ষুকদের জন্যে এই শিক্ষাপদ নির্দেশ করছি। সজ্ঞানে ইচ্ছাপূর্বক শুক্রমোচন বা বীর্যপাত করলে ভিক্ষুর সংঘাদিশেষ আপত্তি হবে। এরূপে ভগবান কর্তৃক ভিক্ষুকদের জন্য এই শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছিল। 235। সে সময়ে ভিক্ষুগণ উত্তম উত্তম আহারাদি ভোজন করে স্মৃতিবিহীন হয়ে অসম্প্রজ্ঞানে নিদ্রায় নিমগ্ন হচ্ছিলেন। স্মৃতিবিহীন হয়ে অসম্প্রজ্ঞানে নিদ্রায় নিমগ্ন হওয়ার দরুণ ঘুমের মধ্যে তাদের অসুচিমোচন শুক্রপাত হচ্ছিল। এতে সেই ভিক্ষুকদের মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক তো এরূপ শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছে যে সজ্ঞানে ইচ্ছাপূর্বক শুক্রপাত করলে সংঘাদিশেষ হয়। আমাদের তো নিদ্রার মধ্যে বীর্যপাত হয়েছে, কিন্তু ঘুমের মধ্যে আস্বাদ চেতনানুভব ছিল। এখন কি আমরা সংঘাদিশেষ অপরাধী হয়েছি? এ বিষয়ে ভগবানকে জ্ঞাত করলে ভগবান বললেন, হে ভিক্ষুগণ, তাদের যেই আস্বাদ চেতনা ছিল তা অহেতুক উৎপন্ন এবং নগণ্য, যা আপত্তির অঙ্গে পড়ে না। হে ভিক্ষুগণ, আমি এই শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করছি। 236। যেই ভিক্ষু স্বপ্নদোষ ছাড়া শুক্রপাত করার ইচ্ছায় অন্য কোনো সময়ে ইচ্ছাপূর্বক শুক্রপাত বীর্যপাত করবে, সেই ভিক্ষুর সংঘাদিশেষ অপরাধ হবে। 237। সঞ্চেতনিকাতি অর্থ জেনে শুনে সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাপূর্বক বা পাপ চেতনায় শুক্রপাত করা বুঝায়। শুকন্তি অর্থ 10 প্রকার শুক্রকে বুঝায়, যথা নীল, পিত, হরিদ্রাবর্ণ, লোহিত, শ্বেত, তক্র বা ঘোলবর্ণ, জলবর্ণ, তৈলবর্ণ, ক্ষীরবর্ণ, দধিবর্ণ এবং ঘৃতবর্ণ। বিষস্থিতি বলতে দেহাভ্যন্তরে শুক্রস্থান হতে অন্য স্থানে বা বাহিরে ফেলানো। অঙ্গত্র সুপিনন্তাতি অর্থ স্বপ্ন ব্যতীত অন্য সময়ে শুক্রমোচনকে বুঝায়। সংঘাদিশেষাতি বলতে যেই ভিক্ষু এই শিক্ষাপদ লঙ্ঘন করেন, তার অপরাধ মুক্তির জন্যে সংঘ কর্তৃক তাকে প্রথমে পরিবাসকর্ম, মধ্যভাগে মানত্ব ব্রত প্রদান করা হয়, মূলে প্রতিকর্ষণ দেয়া হয় এবং সংঘের মধ্যে আহ্বান করেন। এই দণ্ডসমূহ একজন বা কয়েকজন ভিক্ষু দিতে পারেন না, সংঘকেই দিতে হয় বলে সংঘাদিশেষ বলা হয়। সে জাতীয় দণ্ডকর্মের অন্তর্ভুক্ত আপত্তিসমূহকে তাই সংঘাদিশেষ আপত্তি নামে অভিহিত করা হয়। শুক্রমোচনের কারণ ও বিস্তৃতার্থ। কারণ ও বর্ণভেদে শুক্রমোচন করার কথা এখানে 29 প্রকারে বর্ণিত হয়েছে। কারণ ভেদে 19 প্রকার শুক্রমোচনের বর্ণনা। 1। নিজের দ্বারা মোচন করা 44(2)। অপরের দ্বারা মোচন করা 45(3)। নিজ ও পর উভয়ের দ্বারা মোচন করা 46(4). কোনো প্রকার ঘর্ষণ মর্দন ছাড়াই শুক্রপাত হওয়া 47(5). কামরাগে উত্তেজিত বা উৎপীড়িত হয়ে মোচন করা। মোচন হওয়া 51(9). কীটাদি দ্বারা দংশিত হলে লিঙ্গ উৎপীড়িত হয়ে মোচন হওয়া 52(10). আরোগ্য লাভের জন্য মোচন করা 53(11). সুখের নিমিত্তে মোচন করা 54(12). ভৈষজ্যের নিমিত্তে মোচন করা 55(13). দানের জন্যে মোচন করা 56(14). পুণ্য প্রাপ্তির নিমিত্তে মোচন করা 57(15). যজ্ঞের নিমিত্তে মোচন করা 58(16). স্বর্গ লাভের নিমিত্তে মোচন করা 59(17). বীজ প্রদানের নিমিত্তে মোচন করা 60(18). জ্ঞানের নিমিত্তে মোচন করা 61(19). ক্রীড়ার নিমিত্তে মোচন করা 62। বর্ণভেদে 10 প্রকার শুক্রমোচনের বর্ণনা। নীলবর্ণ মোচন করা 21। হলুদবর্ণ 22। লোহিত বর্ণ 23। শ্বেতবর্ণ 24। তক্র বা ঘোলবর্ণ 25। জলবর্ণ 26। তৈলবর্ণ 27। ক্ষীরবর্ণ 28। দধিবর্ণ 29। ঘৃতবর্ণ মোচন করা। এরূপে 29 প্রকার কারণ ও বর্ণভেদে শুক্রমোচন কথা স্থলে বর্ণিত হয়েছে। বিস্তৃতার্থ। 238। নিজের দ্বারা মোচন অর্থে নিজের হস্তাদি দ্বারা চেষ্টা করে শুক্রপাত করা বুঝায়। অপরের দ্বারা মোচন অর্থে অন্যজনের হস্তাদির দ্বারা শুক্রপাত করা। নিজ এবং অপর উভয়ের দ্বারা মোচন অর্থে উপরের বর্ণিত 1 ও 2 নঙের ন্যায় জ্ঞাতব্য। কোনো প্রকার কম্পন বা মর্দন ছাড়াই অর্থে নিজে নিজে উত্তেজিত হয় উৎপীড়িত হয়। কামরাগে উত্তেজিত অর্থে প্রবল কামতৃষ্ণার ফলে লিঙ্গ উৎপীড়িত হয়ে অঙ্গজাত বা লিঙ্গ উত্তেজিত হয়। 6-7। পায়খানা ও প্রস্রাবের বেগে অর্থে যখন মল ও মূত্র ত্যাগের সময় আসে, তখন প্রবল বেগের কারণে লিঙ্গ উৎপীড়িত হয় উত্তেজিত হয়। বায়ু বেগে উত্তেজিত বলতে দেহের অভ্যন্তরের অধোগামী বায়ুর প্রভাবে লিঙ্গ উৎপীড়িত ও উত্তেজিত হয়। কীটাদির দ্বারা দংশনে বলতে পোকামাকড়াদি দ্বারা কোনো কারণে দংশিত হলেও উত্তেজিত হয়। 239। আরোগ্যের নিমিত্তে অর্থে আমি আরোগ্য লাভ করব বা রোগহীন হব। সুখের নিমিত্তে অর্থে আমি সুখানুভূতি প্রাপ্ত হব। ভৈষজ্যের নিমিত্তে অর্থে এটি আমার ওষুধ হবে। দানের নিমিত্তে অর্থে এটি আমি দান করব। পুণ্যের নিমিত্তে বলতে এটি আমার পুণ্য লাভ হবে। যজ্ঞের নিমিত্তে অর্থে এটি আমি যজ্ঞের উদ্দেশ্যে দিব। স্বর্গের নিমিত্তে বলতে আমি স্বর্গে গমন করব। বীজের নিমিত্তে অর্থে এটি বীজ বা পুত্র লাভের হেতু হবে। জ্ঞানের নিমিত্তে অর্থে জ্ঞান পাণ্ডিত্য লাভের জন্যে। নীলবর্ণ মোচন অর্থে শুক্রপাত করলে শুক্র নীলবর্ণের হতে পারে এই ধারণায় বীর্যপাত করা।
11 হতে 18 নং পর্যন্ত বাকি বর্ণসমূহ শুক্রমোচন সম্পর্কে পূর্বে বর্ণিত 10 নং অর্থের ন্যায় বুঝতে হবে। ক্রীড়ার নিমিত্তে বলতে ক্রীড়া করার অভিপ্রায় বা ইচ্ছায় শুক্রমোচন বুঝায়। 240 শুক্রমোচন ইচ্ছায় নিজের হস্তাদি দ্বারা শুক্রমোচন চেতনা ইচ্ছা করলে সেই চেতনায় ইচ্ছায় মোচন উপক্রম বা চেষ্টা করলে এবং সেই চেষ্টায় শুক্রমোচন বা বীর্যপাত করলে ভিক্ষুর সংঘাদিশেষ আপত্তি হয়। শুক্রমোচন ইচ্ছায় অপরের দ্বারা মোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় শুক্রমোচন করলে সংঘাদিশেষ আপত্তি হয়। শুক্রমোচন ইচ্ছায় নিজের এবং অপরের দ্বারা মোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় শুক্রমোচন করলে সংঘাদিশেষ অপরাধ হয়। শুক্রমোচন ইচ্ছায় কোনো প্রকার ঘর্ষণ মর্দন বা কোনো ক্রীড়া ছাড়াই মোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় বীর্যপাত করলে সংঘাদিশেষ আপত্তি হয়। কামরাগে উত্তেজনায় শুক্রমোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় শুক্রমোচন করলে সংঘাদিশেষ অপরাধ হয়। 6-7 প্রবল মল ও মূত্র ত্যাগের বেগে উত্তেজিত হয়ে মোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় বীর্যপাত করলে সংঘাদিশেষ আপত্তি হয়। দেহের অভ্যন্তরস্থ অধোগামী বায়ুর প্রভাবে উত্তেজিত হয়ে শুক্রমোচন চেতনা করলে সেই চেতনায় চেষ্টা করলে এবং সেই চেষ্টায় মোচন করলে সংঘাদিশেষ আপত্তি হয়। কীট পতঙ্গাদি দ্বারা দংশনে উত্তেজিত হয়ে মোচন চেতনা করলে সেই চেতনায় চেষ্টা করলে এবং সেই চেষ্টায় শুক্রমোচন করলে ভিক্ষুর সংঘাদিশেষ আপত্তি হয়। আরোগ্য অভিপ্রায় ইচ্ছায় মোচন চেতনায় করলে সেই চেতনায় চেষ্টা করলে এবং সেই চেষ্টায় বীর্যপাত করলে সংঘাদিশেষ আপত্তি হয়। এরূপে সুখ লাভের ইচ্ছায় ভৈষজ্যের ইচ্ছায় দানের ইচ্ছায় পুণ্যলাভের ইচ্ছায় যজ্ঞ দিবার ইচ্ছায় স্বর্গ লাভের ইচ্ছায় বীজ প্রদানের ইচ্ছায় জ্ঞান প্রাপ্তির ইচ্ছায় ক্রীড়া করার ইচ্ছায় শুক্রমোচন চেতনা করলে সেই চেতনায় মোচন চেষ্টা করলে এবং সেই চেষ্টায় বীর্যপাত করলে ভিক্ষুর সংঘাদিশেষ আপত্তি হয়। নীলবর্ণ শুক্রমোচন ইচ্ছায় মোচন চেতনা করলে সেই চেতনায় চেষ্টা করলে এবং সেই চেষ্টায় মোচন করলে সংঘাদিশেষ অপরাধ হয়। এরূপে হরিদ্রবর্ণ শুক্রমোচন ইচ্ছায় লোহিতবর্ণ মোচন ইচ্ছায় শ্বেতবর্ণ মোচন ইচ্ছায় তক্র বা ঘোলবর্ণ মোচন ইচ্ছায় জলবর্ণ মোচন ইচ্ছায় তৈলবর্ণ মোচন ইচ্ছায় ক্ষীরবর্ণ মোচন ইচ্ছায় দধিবর্ণ মোচন ইচ্ছায় ঘৃতবর্ণ মোচন ইচ্ছায় মোচন চেতনা করলে সেই চেতনায় চেষ্টা করলে এবং সেই চেষ্টায় মোচন করলে সংঘাদিশেষ আপত্তি হয়। শুদ্ধিক সমাপ্ত। সময়ে অন্যতর ভিক্ষুর ঘুমের মধ্যে অশুচি মোচন শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, ঘুমের মধ্যে বীর্যপাত হওয়ার কারণে তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষুর মলত্যাগ করার সময়ে বীর্যপাত হল। এতে উক্ত ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি এটি শুক্রমোচন করার ইচ্ছায় বিরূপ করেছ? না ভন্তে, আমি তা মোচন ইচ্ছায় করিনি। তাহলে তোমার অনাপত্তি। সে সময়ে অন্যতর ভিক্ষুর প্রস্রাব করার সময়ে শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি এটি শুক্রমোচন করার ইচ্ছায় বিরূপ করেছ? না ভন্তে, আমি তা মোচন ইচ্ছায় করিনি। তাহলে তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষুর কামবিতর্ক করার সময় বীর্যপাত হল। এ কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি এটি শুক্রমোচন করার ইচ্ছায় বিরূপ করেছ? না ভন্তে, আমি তা মোচন ইচ্ছায় করিনি। তাহলে ভিক্ষু, কামবিতর্ক হেতু তোমার অনাপত্তি। সে সময়ে অন্যতর ভিক্ষুর উষ্ণ জলে স্নান করার সময় অশুচি মোচন হল। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় উষ্ণ জলে স্নান করেছ? না ভন্তে, সেই অভিপ্রায় নয়। তাহলে ভিক্ষু, শুক্রমোচন অভিপ্রায় না থাকলে তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষু শুক্রমোচন করার অভিপ্রায় উষ্ণ জলে স্নান করলে তার শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি অশুচি শুক্র মোচন ইচ্ছায় উষ্ণ জলে স্নান করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, অশুচি মোচন ইচ্ছা থাকা হেতু তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে জনৈক ভিক্ষু অশুচি মোচন ইচ্ছায় উষ্ণ জলে স্নান করলেও তার অশুচি মোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় আপত্তিই হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে জনৈক ভিক্ষুর লিঙ্গে ব্রণ হওয়ায় ভৈষজ্য দ্বারা প্রলেপ দেওয়ার সময় তার অশুচি মোচন হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি?
ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান বললেন, হে ভিক্ষু, মোচন ইচ্ছা না থাকা হেতু তোমার অনাপত্তি। সে সময়ে অন্যতর ভিক্ষুর লিঙ্গে ব্রণ হলে অশুচি মোচন ইচ্ছায় ভৈষজ্য দ্বারা প্রলেপ দেওয়ার সময় তার বীর্যপাত হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, আমি কি ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান উক্ত ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি অশুচি মোচন ইচ্ছায় ভৈষজ্য দ্বারা প্রলেপ দিয়েছিলে? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, অশুচি মোচন ইচ্ছা থাকা হেতু তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে অন্যতর ভিক্ষুর লিঙ্গে ব্রণ হলে বীর্যপাত করার ইচ্ছায় ভৈষজ্য দ্বারা প্রলেপ দেওয়ার সময়ও বীর্যপাত হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি তুল্যোচ্চয় আপত্তিগ্রস্ত হয়েছ। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে অন্যতর ভিক্ষুর অঙ্কোষ চুলকানোর সময় বীর্যপাত হল। সে কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তোমার কি শুক্রমোচন ইচ্ছা ছিল? না ভন্তে। তাহলে ভিক্ষু, শুক্রমোচন ইচ্ছা না থাকলে তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষু অশুচি মোচন ইচ্ছায় লিঙ্গ চুলকালে তার অশুচি মোচন হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান বললেন, তাহলে ভিক্ষু, মোচন ইচ্ছা হেতু তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে জনৈক ভিক্ষু অশুচি মোচন ইচ্ছায় লিঙ্গ চুলকালে তার অশুচি মোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান বললেন, তাহলে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। 264। সে সময়ে পথ দিয়ে গমনরত অবস্থায় অন্যতর ভিক্ষুর অশুচি মোচন হল। এতে উক্ত ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান বললেন, হে ভিক্ষু, অনিচ্ছা হেতু শুক্রমোচন হলে তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষু শুক্রমোচন ইচ্ছায় পথ দিয়ে গমন করলে তার শুক্রমোচন হল। এতে উক্ত ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি তখন শুক্রমোচন ইচ্ছা করেছিলে? হ্যাঁ ভন্তে, ইচ্ছা করেছিলাম। তাহলে ভিক্ষু, মোচন ইচ্ছা থাকলে তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছা থাকা সত্ত্বেও পথ দিয়ে গমনরত অবস্থায় অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে বস্তিকোষ মূত্রাশয় ধরে প্রস্রাব করার সময় জনৈক ভিক্ষুর বীর্যপাত হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি নিবেদন করলে ভগবান বললেন, হে ভিক্ষু, তোমার কি প্রস্রাব করার সময় শুক্রমোচন ইচ্ছা ছিল? না ভন্তে, ইচ্ছা ছিল না। তাহলে ভিক্ষু, অনিচ্ছা হেতু তোমার অনাপত্তি। সে সময়ে জনৈক ভিক্ষু শুক্রমোচন ইচ্ছায় বস্তিকোষ ধরে প্রস্রাব করার সময়ে তার শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, ওই সময়ে তোমার শুক্রমোচন ইচ্ছা ছিল কি? হ্যাঁ ভন্তে, ইচ্ছা ছিল। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছা থাকা সত্ত্বেও বস্তিকোষ ধরে প্রস্রাব করার সময় অন্যতর ভিক্ষুর বীর্যপাত হল না। এ কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শয়নকক্ষে উদ্রে তাপ দেওয়ার সময় অন্যতর ভিক্ষুর বীর্যপাত হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান বললেন, হে ভিক্ষু, শুক্রমোচন ইচ্ছা না থাকায় তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় শয়নকক্ষে উদ্রে তাপ দেওয়ার সময় অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তখন কি তোমার শুক্রমোচন ইচ্ছা ছিল? হ্যাঁ ভন্তে, ইচ্ছা ছিল। তাহলে তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় শয়নকক্ষে উদ্রে তাপ দিলেও অন্যতর ভিক্ষুর বীর্যপাত হল না। এ কারণে তার মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি?
ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শয়নকক্ষে উপাধ্যায়ের পৃষ্ঠমর্দন করার সময় জনৈক ভিক্ষুর অশুচিমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তখন কি তোমার বীর্যপাত করার অভিপ্রায় উৎপন্ন হয়েছিল? হ্যাঁ ভন্তে, ইচ্ছা উৎপন্ন হয়েছিল। তাহলে তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে বীর্যপাত করার ইচ্ছা থাকা সত্ত্বেও শয়নকক্ষে উপাধ্যায়ের পৃষ্ঠমর্দন করার সময় অন্যতর ভিক্ষুর বীর্যপাত হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। 265 সে সময়ে উরুমর্দন করানোর সময় জনৈক ভিক্ষুর অশুচিমোচন হল। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি অশুচি মোচন করার উদ্দেশ্যে সেরূপ করেছিলে? না ভন্তে। তাহলে ভিক্ষু, অশুচি মোচন করার উদ্দেশ্য না থাকায় তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন বীর্যপাত করার অভিপ্রায় উরুমর্দন করালে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন করার অভিপ্রায় উরুমর্দন করিয়েছিলে? হ্যাঁ ভন্তে, সত্য বটে। তাহলে ভিক্ষু, শুক্রমোচন অভিপ্রায় থাকা হেতু তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন করার ইচ্ছায় উরুমর্দন করালে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় অপরাধ হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে অন্যতর ভিক্ষু শুক্রমোচন অভিপ্রায় জনৈক শ্রামণকে এরূপ বললেন, আসো, আবুসু শ্রামণের, তুমি আমার অঙ্গজাত লিঙ্গ ধর। সেই শ্রামণের অঙ্গজাত ধরলে উক্ত ভিক্ষুর অশুচিমোচন হল। এ হেতু উক্ত ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান উক্ত ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি অশুচি মোচন ইচ্ছায় সেরূপ করেছ? হ্যাঁ ভন্তে, শুক্রমোচন ইচ্ছায় আমি তা করেছি। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে জনৈক শ্রামণের অন্যতর ঘুমন্ত ভিক্ষুর লিঙ্গ ধরলে তার অশুচিমোচন হল। এ কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার দুঃকট আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। 266 সে সময়ে অশুচি মোচন ইচ্ছায় উরু দ্বারা লিঙ্গ পীড়ন করলে জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় এরূপ করেছিলে? হ্যাঁ ভন্তে, তা সত্য বটে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় উরু দ্বারা লিঙ্গ পীড়ন করলেও অন্যতর ভিক্ষুর বীর্যপাত হল না। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান তাকে বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে অশুচিমোচন ইচ্ছায় মুষ্টি দ্বারা লিঙ্গ পীড়ন করলে জনৈক ভিক্ষুর অশুচিমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় তা করেছ? হ্যাঁ ভন্তে, মোচন ইচ্ছায় তা করেছি। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে অশুচি মোচন অভিপ্রায় মুষ্টি দ্বারা লিঙ্গ প্রহার করলেও জনৈক ভিক্ষুর অশুচি মোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এটি জানালে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার থুল্যোচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় কোমর ধরে কম্পন করালে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি। ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় সেরূপ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে মোচন ইচ্ছা থাকায় তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় কোমর ধরে কম্পন করালেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না।
এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে দৈহিক চঞ্চলতা হেতু অন্যতর ভিক্ষুর অসুচিমোচন হল। সে কারণে তার মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তখন কি তোমার অসুচিমোচন ইচ্ছা ছিল? না ভন্তে। তাহলে ভিক্ষু, অনিচ্ছা হেতু তোমার অনাপত্তি। সে সময়ে অসুচি মোচন ইচ্ছায় দৈহিক শক্তি প্রয়োগ করলে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এই হেতু তার মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় সেরূপ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, শুক্রমোচন ইচ্ছা থাকার কারণে তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে অসুচি মোচন অভিপ্রায় দৈহিক শক্তি প্রয়োগ করলেও জনৈক ভিক্ষুর অসুচি মোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তুমি তুল্যোচ্চয় আপত্তিগ্রস্ত হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে অন্যতর ভিক্ষু কামচেতনায় অনুরক্ত হয়ে স্ত্রীলোকের জনির প্রতি দৃষ্টিপাত করলে সেই ভিক্ষুর অসুচিমোচন হল। এতে তার মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান বললেন, হে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয় নাই। তখন ভগবান সমবেত ভিক্ষুদেরকে উদ্দেশ করে বললেন, হে ভিক্ষুগণ, কাম চেতনায় অনুরক্ত হয়ে স্ত্রীজাতীয় প্রাণীজনীর প্রতি দৃষ্টিপাত করতে পারবে না। যে করবে তার দুঃকট আপত্তি হবে। 267। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় ছিদ্রযুক্ত তালায় অঙ্গজাত লিঙ্গ প্রবেশ করালে জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল। সেহেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় সেরূপ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন অভিপ্রায় ছিদ্রযুক্ত তালায় লিঙ্গ প্রবেশ করালেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় কাষ্ঠে লিঙ্গ ঘর্ষণ করলে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন করার ইচ্ছায় কাষ্ঠে লিঙ্গ ঘর্ষণ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন অভিপ্রায় কাষ্ঠে লিঙ্গ ঘর্ষণ করলেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে স্রোতের বিপরীতে স্নান করার সময় জনৈক ভিক্ষুর অসুচিমোচন হল। সে কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় স্রোতের বিপরীতে স্নান করেছিলে? না ভন্তে। প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় স্রোতের প্রতিকূলে স্নান করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় স্রোতের প্রতিকূলে স্নান করলেও জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল না। সেহেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যোচ্চয় আপত্তি হয়েছে, সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে জলকেলি করার সময়ে জনৈক ভিক্ষুর অসুচিমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় জলকেলি করেছিলে? না ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় জলকেলি করলে অসুচিমোচন হল। এ কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি?
ভগবানকে এই ব্যাপারে জানালে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় জলকেলি করেছিলে? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ অপরাধ হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় জলকেলি করলেও জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তুমি তুল্যচ্চয় আপত্তিগ্রস্ত হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে জলে দ্রুতগতিতে নামলে জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি বীর্যপাত করার ইচ্ছায় বিরূপ করেছিলে? না ভন্তে। তাহলে ভিক্ষু, অনিচ্ছা হেতু তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় দ্রুতগতিতে জলে নামলে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। সেই হেতু উক্ত ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় দ্রুতগতিতে জলে নেমেছিলে? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, মোচন ইচ্ছা থাকা হেতু তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন করার ইচ্ছায় দ্রুতগতিতে জলে নামলেও জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় অপরাধ হয়েছে। সংঘাদিশেষ অপরাধ নয়। সে সময়ে পুষ্যমালা নিয়ে ক্রীড়া করার সময় অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় বিরূপ করেছ? না ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন করার ইচ্ছায় পুষ্যমালা নিয়ে ক্রীড়া করলে জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এরূপ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় বিরূপ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় পুষ্যমালা নিয়ে ক্রীড়া করলেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। সেহেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। 268। সে সময়ে পদ্মবনে দৌড়ালে জনৈক ভিক্ষুর অসুচিমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার কোনো আপত্তি হয়নি। সে সময়ে অসুচি মোচন ইচ্ছায় পদ্মবনে দৌড়ানোর সময় অন্যতর ভিক্ষুর অসুচিমোচন হল। এই হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জানালে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি অসুচি মোচন ইচ্ছায় বিরূপ করেছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে অসুচি মোচন ইচ্ছায় পদ্মবনে দৌড়ালেও জনৈক ভিক্ষুর অসুচি মোচন হল না। সে কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় বালিস্তূপে অঙ্গজাত লিঙ্গ প্রবেশ করালে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এটি জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন করার ইচ্ছায় বালিস্তূপে লিঙ্গ প্রবেশ করিয়েছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় বালিস্তূপে লিঙ্গ প্রবেশ করালেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। সে কারণে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে নিবেদন করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শুক্রমোচন অভিপ্রায় কাদায় লিঙ্গ প্রবেশ করালে অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন অভিপ্রায় কাদায় লিঙ্গ প্রবেশ করিয়েছ? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন ইচ্ছায় কাদায় লিঙ্গ প্রবেশ করালেও জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল না। এ হেতু সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি?
ভগবানকে এটি জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় অপরাধ হয়েছে। সংঘাদিশেষ অপরাধ নয়। সে সময়ে লিঙ্গে জল ঢালার সময় অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে জানালে ভগবান সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন ইচ্ছায় লিঙ্গে জল ঢেলেছিলে? না ভন্তে। তাহলে ভিক্ষু, অনিচ্ছা হেতু তোমার অনাপত্তি। সে সময়ে শুক্রমোচন করার ইচ্ছায় লিঙ্গে জল ঢাললে জনৈক ভিক্ষুর শুক্রমোচন হল। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই বিষয়ে জ্ঞাত করলে ভগবান সেই ভিক্ষুকে এই বলে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কি শুক্রমোচন করার ইচ্ছায় লিঙ্গে জল ঢেলেছিলে? হ্যাঁ ভন্তে। তাহলে ভিক্ষু, তোমার সংঘাদিশেষ আপত্তি হয়েছে। সে সময়ে শুক্রমোচন অভিপ্রায় লিঙ্গে জল ঢাললেও অন্যতর ভিক্ষুর শুক্রমোচন হল না। এতে সেই ভিক্ষুর মনে এরূপ সংশয় উদয় হল, ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে আমি কি সংঘাদিশেষ অপরাধী হয়েছি? ভগবানকে এই ব্যাপারে প্রকাশ করলে ভগবান সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, তোমার তুল্যচ্চয় আপত্তি হয়েছে। সংঘাদিশেষ আপত্তি নয়। সে সময়ে শুক্রমোচন করার ইচ্ছায় শয়নাবস্থায় লিঙ্গ সম্বন্ধীয় শিক্ষাপদ। স্থান শ্রাবস্তি। 269। সে সময়ে ভগবান বুদ্ধ শ্রাবস্তির অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবনারামে বাস করছিলেন। ওই সময় আয়ুষ্মান উদয় জেতবন বিহারের পার্শ্ববর্তী অরণ্যে অবস্থান করতেছিলেন। সেই আয়ুষ্মানের উদয়ীর আবাসস্থল দেখতে অভিরূপ, দর্শনীয়, প্রাসাদিক, আনন্দদায়ক ছিল। সমস্ত গৃহ ছিল সাজানো গোছানো। আসন, বালিশ, কম্বল, বিছানাপত্রাদি থাকত সুপ্রজ্ঞাপ্ত। পরিভোগের জন্য দেয়া থাকত পানীয় জল। আবাসস্থলের চতুর্দিকে থাকত সুসমার্জিত এবং বাসগৃহ ছিল সুপ্রতিষ্ঠিত। বহু মানুষ আয়ুষ্মান উদয়ীর বাসগৃহ দেখার জন্য আগমন করতেন। জনৈক ব্রাহ্মণ সস্ত্রীক যেখানে আয়ুষ্মান উদয়, সে স্থানে উপস্থিত হয়ে উদয় ভিক্ষুকে এরূপ বললেন, ভন্তে, আপনার এই বাসগৃহ পরিদর্শন করতে আমরা ইচ্ছা করতেছি। আসুন ব্রাহ্মণ, পরিদর্শন করুন। এরূপ বলে আয়ুষ্মান উদয় চাবি দিয়ে তালা খুলে দরজা উন্মুক্ত করে বাসগৃহে প্রবেশ করলেন। সেই ব্রাহ্মণ আয়ুষ্মান উদয়ের পিছে পিছে প্রবেশ করলে ব্রাহ্মণীয় ব্রাহ্মণের পিছে পিছে প্রবেশ করলেন। অতঃপর আয়ুষ্মান উদয় কয়েকটি জানালা খুলে দিয়ে কয়েকটি বন্ধ করে কক্ষাভ্যন্তরে অনুপ্রবেশ করে পিছন হতে এসে কামচিত্তে সেই ব্রাহ্মণীর অঙ্গপ্রত্যঙ্গাদি স্পর্শ করে আলিঙ্গন করলেন। তখন সেই ব্রাহ্মণ আবাস পরিদর্শন শেষে আয়ুষ্মান উদয়ের সাথে কুশল বিনিময়াদি করতে এসে আনন্দিত চিত্তে প্রীতিপূর্ণ বাক্যে বললেন, যে সকল মহান শাক্যপুত্রীয় শ্রমণগণ এরূপ অরণ্যে বাস করেন, তাদের মধ্যে মাননীয় উদয় অন্যতম। ব্রাহ্মণ কর্তৃক এরূপ বলা হলে সেই ব্রাহ্মণী ব্রাহ্মণকে এরূপ বললেন, কোথায় এই শাক্যপুত্রীয় শ্রমণদের মহানুভবতা, যেখানে তুমি আমার অঙ্গপ্রত্যঙ্গ স্পর্শ করার কথা? সেখানে কি করে এই শাক্যপুত্রীয় শ্রমণ উদয় কামচিত্তে আমার অঙ্গপ্রত্যঙ্গ স্পর্শ করে আমাকে আলিঙ্গন করলেন? তখন উক্ত ব্রাহ্মণে বলে নিন্দা, আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করতে লাগলেন যে, এই শাক্যপুত্রীয় শ্রামণগণ লজ্জাহীন, দুঃশীল ও মিথ্যা ভাষণকারী। আমরা এদেরকে ধর্মচারী, সমচারী, ব্রহ্মচারী, সত্যবাদী, শীলবান এবং কল্যাণ ধর্মপরায়ণ বলে জানতাম। কিন্তু এখন দেখছি এদের শ্রমণত্ব নাই, ব্রহ্মচর্য নাই। এদের শ্রমণত্ব নষ্ট, ব্রহ্মচর্য নষ্ট। কোথায় এদের শ্রমণত্ব? কোথায় এদের ব্রহ্মচর্য? নিপাত যাক এই শ্রমণত্ব, এই ব্রহ্মচর্য। কি করে এটি সম্ভব যে, শ্রামণ উদয় আমার ভার্যার অঙ্গপ্রত্যঙ্গ কামচিত্তে স্পর্শ ও আলিঙ্গন করলেন? এরূপ হলে তো আরামে কিংবা বিহারে কুলস্ত্রী, কুলধিতা, কুলকুমারী, কুলবধূ এবং কুলদাসীদের গমন করা কখনো সম্ভব হবে না। যদি বা কুলস্ত্রী, কুলকন্যা, কুলকুমারী, কুলবধূ এবং কুলদাসীরা আরামে কিংবা বিহারে আগমন করে, তাহলে সেই শাক্যপুত্রীয় শ্রামণগণ তাদেরকে দূষিত করবেন। ভিক্ষুগণ সেই ব্রাহ্মণের এরূপ আন্দোলন, নিন্দা ও ক্ষোভ প্রকাশ শুনলেন। যে সকল ভিক্ষু অল্পেচ্ছু, সন্তুষ্টিপরায়ণ, লজ্জাশীল, অনুসন্ধিৎসু ও শিক্ষাকামী তারাও এটি শুনে এই বলে আন্দোলন, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে লাগলেন যে, কি করে আয়ুষ্মান উদয় মাতৃজাতির সঙ্গে কায়সংস্পর্শে রত হলেন? তখন সেই ভিক্ষুগণ আয়ুষ্মান উদয়কে অনেক প্রকারে নিন্দা, ভর্ৎসনা করে ভগবানকে এই বিষয়ে প্রকাশ করলেন। ভগবান এই নিদানে, এই প্রকরণে ভিক্ষুসংঘকে সমবেত করিয়ে আয়ুষ্মান উদয়কে জিজ্ঞেস করলেন, সত্যই কি উদয়, তুমি নাকি মাতৃজাতির সঙ্গে কায়সংস্পর্শে লিপ্ত হয়েছ? হ্যাঁ ভগবান, তা সত্য বটে। ভগবান বুদ্ধ আয়ুষ্মান উদয়কে এই বলে নিন্দা করতে লাগলেন, হে মুখপুরুষ মূর্খ, এটি তোমার পক্ষে বড়ই অনুপযুক্ত, অননুকূল, অশোভনীয়, অশ্রমনোচিত, অবিধেয়, অগ্রহণযোগ্য এবং অকরণীয় কার্য হয়েছে। কি করে তুমি মাতৃজাতির সাথে কায়সংস্পর্শে লিপ্ত হতে পারলে? হে মুখপুরুষ, নিশ্চয়ই আমার দ্বারা বহু প্রকারে বিরাগের ধর্ম দেশিত হয়েছে। স্বরাগের ধর্ম নয়, বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে। স্বসংযোগের ধর্ম নয়, অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে। স্ব উপাদানের ধর্ম নয়। হে মুখপুরুষ, মত কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্বরাগের বিষয়ে চিন্তা করবে? যেখানে বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে সংযোগের বিষয়ে চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে স্ব উপাদানের বিষয়ে চিন্তা করবে?
হে মোঘ পুরুষ, নিশ্চয়ই মদ কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আসক্তি দমন, আলয় সমুদ্ঘাত, আকাঙ্ক্ষার মূলোৎপাটন, ভবচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। হে মোঘ পুরুষ, মদ কর্তৃক অনেক প্রকারে কামের প্রহান পরিহার সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয় দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কামন্ত্রণার উপশম সম্বন্ধেও বিশেষরূপে ব্যাখ্যা করা হয়েছে। হে মোঘ পুরুষ, তোমার এরূপ কার্যে কিছুতেই অপ্রসন্নদের প্রসন্নতা উৎপাদনে এবং প্রসন্নদের প্রসন্নতা বৃদ্ধির সহায়ক নয়। অধিকন্তু, মোঘ পুরুষ, এটি অপ্রসন্নদের অপ্রসন্নতা বৃদ্ধি এবং প্রসন্নদের কারো কারো মনে অন্যথাভাব আনয়নে সহায়ক হবে। অতঃপর ভগবান আয়ুষ্মান উদয়কে এরূপে অনেক প্রকারে তিরস্কার করে চঞ্চলতা, অবিনীতা, মহাতৃষ্ণা, অসন্তুষ্টিতা, সঙ্গপ্রিয়তা এবং অলসতার কুফল বর্ণনা করলেন। তিনি অনেক প্রকারে গাম্ভীর্যতা, সুবিনীতা, অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, সল্লেখ তৃষ্ণাদির সংযমতা, দূতাঙ্গব্রত, সংঘ সেবাপ্রিয়তা, পুনর্জন্মক্ষয়ের জন্য বীর্যারম্ভের উৎসাহশীলতার সুফল বর্ণনা করে তদনুযায়ী এবং তদনুরূপ ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি 10 প্রত্যয় ও অর্থবশে ভিক্ষুসংঘের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব। যথা: 1. সংঘের সুষ্ঠুতা, 2. সংঘের শান্তিভাব বৃদ্ধির জন্যে, 3. দুর্দম্য ভিক্ষুগণকে দমনের জন্যে, 4. সদাচারী শীলবান ভিক্ষুকদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্যে, 5. বর্তমানে উৎপন্ন তৃষ্ণাসমূহ সংবরণের জন্যে, 6. অনাগত জন্মের আসবসমূহের উৎপত্তিকে প্রতিঘাতের জন্যে, 7. অপ্রসন্নের প্রসাদ উৎপন্নের জন্যে, 8. প্রসন্নের প্রসাদ বৃদ্ধির জন্যে, 9. সদ্ধর্মের স্থিতির জন্যে এবং 10. বিনয়কে অনুগ্রহের জন্যে যা একান্তই হিতবহ। সেহেতু হে ভিক্ষুগণ, আমি ভিক্ষুকদের জন্য এই শিক্ষাপদ নির্দেশ করছি। 270। যেই ভিক্ষুক কামাস্তচিত্তে মাতৃজাতির স্ত্রীজাতি সাথে কায়স্পর্শাদিতে লিপ্ত হয়ে হস্ত, চুলের বেণী কিংবা যে কোনো অঙ্গপ্রত্যঙ্গ স্পর্শ ও আলিঙ্গন করবে, সেই ভিক্ষুর সংঘাদিশেষ আপত্তি হবে। 271। যোপনাতি অর্থে যা যেরূপ অথবা মধ্যম ইত্যাদি ভিক্ষুকে বুঝায়। ভিক্ষুতি বলতে ভিক্ষান্নজীবী ভিক্ষু। যোগ্যোক্তি চতুর্থ কর্মবাক্য দ্বারা উপসম্পদাপ্রাপ্ত ভিক্ষুকে বুঝায়। স্থলে এই অর্থেই ভিক্ষু অভিপ্রেত। অতীন্য বলতে অনুরক্ত, আশান্বিত কিংবা পটিবদ্ধ আসক্তি চিত্তকে বুঝায়। বিপরীতন্তি বলতে কাম বাসনা জড়িত চিত্ত বিপথগামী চিত্ত। দেশযুক্ত চিত্ত বিপথগামী চিত্ত এবং মোহ বা মূঢ়যুক্ত চিত্ত বিপথগামী চিত্ত বুঝায়। তবে এখানে কামচিত্তই অভিপ্রেত। মাতুগাম বলতে মনুষ্য জাতীয় স্ত্রীলোককে বুঝায়। যক্ষী, প্রেতি কিংবা তির্যক জাতীয় স্ত্রীলোককে বুঝায়। যক্স্ত্রী নয়। এমনকি সদ্যপ্রসূত শিশুকন্যাসহ মনুষ্য স্ত্রী জাতির মধ্যে সকল বয়সী স্ত্রীকে বুঝায়। সদ্দিনতি অর্থে একত্রে মিলিত হওয়াকে বুঝায়। কাউসংসুগং সমাপজ্জেজ্জাতি অর্থে কামাস্ত চিত্তে হস্তাদি শরীরে যে কোনো অংশ স্পর্শ ও দৈহিক আলিঙ্গনাদি বুঝায়। হত্থ বলতে কনুই এর উপরিভাগ হতে নখের অগ্রভাগ পর্যন্তকে বুঝায়। বেনি বলতে হিরণ্য, সুবর্ণ, মুক্তা অথবা মণি দ্বারা নির্মিত মালা এবং বিবিধ পুষ্পাদি দ্বারা গাথা মালা সংযোগে পঞ্চবর্ণের সূত্র দ্বারা বন্ধনকৃত শুদ্ধ কেশকে বুঝায়। অঙ্গং অর্থে হস্ত ও চুলের বেনি ব্যতীত অবশিষ্ট শরীর বা অবয়বকে বুঝায়। 272। ঘর্ষণ, এদিক ওদিক ঘর্ষণ, নিম্নাংশ ঘর্ষণ, ঊর্ধ্বাংশ ঘর্ষণ, নত করে, উপরে তোলে, অভিমুখে টেনে, পেছনে টেনে, মর্দন, বস্ত্রাদি মর্দন, গ্রহণ, স্পর্শ। আমোষণা বা ঘর্ষণ অর্থে শুধু ঘর্ষণকৃত অনুভূতি বুঝায়। পোরামসনা বা এদিক ওদিক ঘর্ষণ বলতে এদিক ওদিক পরিবর্তন করে দেহের যে কোনো অংশ ঘর্ষণ করাকে বুঝায়। অমোষণা বা নিম্নাংশ ঘর্ষণ বলতে দেহের উপরের অংশ ব্যতীত শুধু নিম্নাংশ ঘর্ষণ করা বুঝায়। উন্মোষণা বা ঊর্ধ্বাংশ ঘর্ষণ বলতে শরীরের নিম্নাংশ ব্যতীত শুধু উপরের অংশ ঘর্ষণ করা বুঝায়। উল্লঙ্ঘনা বা নত করে বলতে দেহকে নিচের দিকে নত করে ঘর্ষণ করা। উল্লঙ্ঘনা বা অর্থে দেহকে ঊর্ধ্বে অর্থাৎ উপর দিকে এনে পরিবর্তন। বা অর্থে দেহকে ঊর্ধ্বে অর্থাৎ উপর দিকে এনে পরিবর্তন করে ঘর্ষণ করা। আকর্ণা বা অভিমুখে টানা বলতে নিজের অভিমুখে টেনে আনা। প্রতিকর্ণা বা পিছনে টানা অর্থে বিপরীতে বা পিছন দিকে টেনে আনা। অভিনিগ্রহণা বা মর্দন করা বলতে শরীরের যে কোনো অংশকে ধরে মর্দন করা। অভিনিপ্পিলনা বা বস্ত্রাদির উপর মর্দন অর্থে বস্ত্রাদি আবরণের উপর দেহের যে কোনো অংশ মর্দন করা বুঝায়। গহন বা গ্রহণ অর্থে শুধু ধৃত, ধরা, গ্রহণ করা ইত্যাদিকে বুঝায়। ছুপন বা স্পর্শ অর্থে ছোঁয়া, স্পর্শ, সংস্পর্শ, অনুভূতি ইত্যাদি বুঝায়। সংঘাদিশেষাতি বলতে যেই ভিক্ষু এই শিক্ষাপদ লঙ্ঘন করেন, তার অপরাধ মুক্তির জন্য সংঘ কর্তৃক তাকে প্রথমে পরিবাসকর্ম, মধ্যভাগে মানত্ব ব্রত প্রদান করা হয়, মূলে প্রতিকর্ষণ দেয়া হয় এবং সংঘ মধ্যে আহ্বান করেন। এই দণ্ডসমূহ একজন বা কয়েকজন ভিক্ষু দিতে পারেন না। সংঘকেই দিতে হয় বলে সংঘাদিশেষ বলা হয়। সে জাতীয় দণ্ডকর্মের অন্তর্ভুক্ত আপত্তিসমূহকে তাই সংঘাদিশেষ আপত্তি নামে অভিহিত করা হয়। 273। ভিক্ষু স্ত্রীকে স্ত্রী ধারণায় কামচিত্তে নিজের কায় দ্বারা স্ত্রীর কায়কে 1. ঘর্ষণ করলে 2. এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 3. শুধু নাভি হতে নিম্নাংশ অর্থাৎ পায়ের তালু পর্যন্ত ঘর্ষণ করলে 4.
শুধু নাভি হতে ঊর্ধ্বাংশ অর্থাৎ মাথা পর্যন্ত ঘর্ষণ করলে 5। অঙ্গ প্রত্যঙ্গ ধরে নত করে ঘর্ষণ করলে 6। স্ত্রীর কেশ বা হস্তাদি ধরে ঊর্ধ্বে তোলে এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 7। নিজের সম্মুখে টেনে আনলে 8। বিপরীত বা পিছন দিকে টেনে আনলে 9। হস্তাদি ধরে আলিঙ্গন করলে 10। আবরণের উপর দেহের যেকোনো অংশ মর্দন করলে 11। দেহের যেকোনো অংশ ধরলে এবং 12। দেহের যেকোনো অংশে স্পর্শ করলে চাপড়ালে সংঘাদিশেষ আপত্তি হয়। ভিক্ষু স্ত্রীকে স্ত্রী বলে সন্দেহ করে কামচিত্তে নিজের দেহের দ্বারা স্ত্রীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 3। শুধু নাভি হতে নিম্নাংশ অর্থাৎ পায়ের তালু পর্যন্ত ঘর্ষণ করলে 4। শুধু নাভি হতে ঊর্ধ্বাংশ অর্থাৎ মাথা পর্যন্ত ঘর্ষণ করলে 5। অঙ্গ প্রত্যঙ্গ ধরে নত করে ঘর্ষণ করলে 6। স্ত্রীর কেশ বা হস্তাদি ধরে ঊর্ধ্বে তোলে এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 7। নিজের সম্মুখে টেনে আনলে 8। বিপরীত বা পিছন দিকে টেনে আনলে 9। হস্তাদি ধরে আলিঙ্গন করলে 10। আবরণের উপর দেহের যেকোনো অংশ মর্দন করলে 11। দেহের যেকোনো অংশ ধরলে এবং 12। দেহের যেকোনো অংশে স্পর্শ করলে চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু স্ত্রীকে পণ্ডক বা নপুংসক ধারণায় কামচিত্তে নিজের দেহের দ্বারা স্ত্রীলোকের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু স্ত্রীকে পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা স্ত্রীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু স্ত্রীকে তির্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা স্ত্রীর কায়কে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু নপুংসককে নপুংসক ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা নপুংসকের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু নপুংসককে নপুংসক বলে সন্দেহ করে কামচিত্তে নিজের কায় দ্বারা নপুংসকের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু নপুংসককে পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা নপুংসকের কায়কে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু নপুংসককে তির্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা নপুংসকের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু নপুংসককে স্ত্রী ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা নপুংসকের কায়কে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু পুরুষকে পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা পুরুষের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু পুরুষকে পুরুষ বলে সন্দেহ করে আসক্তচিত্তে নিজের কায় দ্বারা পুরুষের কায়কে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু পুরুষকে তির্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা পুরুষের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু পুরুষকে নপুংসক ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা পুরুষের কায়কে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু পুরুষকে নপুংসক বলে সন্দেহ করে কামচিত্তে নিজের কায় দ্বারা পুরুষের দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু তির্যকপ্রাণীকে তির্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা তির্যকপ্রাণীকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু তির্যকপ্রাণীকে তির্যকপ্রাণী বলে সন্দেহ করে আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা তির্যকপ্রাণীকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু তির্যকপ্রাণীকে স্ত্রী ধারণায় কামচিত্তে নিজের দেহ দ্বারা তির্যকপ্রাণীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু তির্যকপ্রাণীকে নপুংসক ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা তির্যকপ্রাণীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে দুঃকট আপত্তি হয়। ভিক্ষু তির্যকপ্রাণীকে পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের দেহের সাথে তির্যকপ্রাণীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 3। শুধু নাভি হতে নিম্নাংশ অর্থাৎ পায়ের তালু পর্যন্ত ঘর্ষণ করলে 4। শুধু নাভি হতে ঊর্ধ্বাংশ অর্থাৎ মাথা পর্যন্ত ঘর্ষণ করলে 5। অঙ্গ প্রত্যঙ্গ ধরে নত করে ঘর্ষণ করলে 6। স্ত্রীর কেশ বা হস্তাদি ধরে ঊর্ধ্বে তোলে এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 7। নিজের সম্মুখে টেনে আনলে 8। বিপরীত বা পিছন দিকে টেনে আনলে 9। হস্তাদি ধরে আলিঙ্গন করলে 10। আবরণের উপর দেহের যেকোনো অংশ মর্দন করলে 11। দেহের যেকোনো অংশ ধরলে এবং 12। দেহের যেকোনো অংশে স্পর্শ করলে চাপড়ালে দুঃকট আপত্তি হয়। একমূলক সমাপ্ত। 274। ভিক্ষু দুজন স্ত্রীকে দুজন স্ত্রী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দুজন স্ত্রীর দেহের সাথে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 3। শুধু নাভি হতে নিম্নাংশ অর্থাৎ পায়ের তালু পর্যন্ত ঘর্ষণ করলে 4। শুধু নাভি হতে ঊর্ধ্বাংশ অর্থাৎ মাথা পর্যন্ত ঘর্ষণ করলে 5। অঙ্গ প্রত্যঙ্গ ধরে নত করে ঘর্ষণ করলে 6। স্ত্রীর কেশ বা হস্তাদি ধরে ঊর্ধ্বে তোলে এদিক ওদিক পরিবর্তন করে ঘর্ষণ করলে 7। নিজের সম্মুখে টেনে আনলে 8। বিপরীত বা পিছন দিকে টেনে আনলে 9। হস্তাদি ধরে আলিঙ্গন করলে 10। আবরণের উপর দেহের যেকোনো অংশ মর্দন করলে 11। দেহের যেকোনো অংশ ধরলে এবং 12। দেহের যেকোনো অংশে স্পর্শ করলে চাপড়ালে সংঘাদিশেষ আপত্তি হয়। ভিক্ষু দুজন স্ত্রীকে দুজন স্ত্রী বলে সন্দেহ করে আসক্তচিত্তে নিজের দেহের সাথে দুজন স্ত্রীর দেহকে 1। ঘর্ষণ করলে 2। এদিক ওদিক চাপড়ালে তুল্যচ্চয় আপত্তি হয়। ভিক্ষু দুজন স্ত্রীকে দুজন নপুংসক ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা দুজন স্ত্রী দেহকে 1।
ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, তুল্যোচ্চয়, আপত্তি হয়। ভিক্ষু দুজন স্ত্রীকে দুজন পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা দুজন স্ত্রীর দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, তুল্যোচ্চয়, আপত্তি হয়। ভিক্ষু দুজন স্ত্রীকে দুটি তীর্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা স্ত্রীর দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, তুল্যোচ্চয়, আপত্তি হয়। ভিক্ষু দুজন নপুংসককে দুজন নপুংসক ধারণায় আসক্তচিত্তে নিজের কায় দ্বারা দুজন নপুংসকের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, তুল্যোচ্চয়, আপত্তি হয়। ভিক্ষু দুজন নপুংসককে দুজন নপুংসক বলে সন্দেহ করে আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা দুজন নপুংসকের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন নপুংসককে দুজন পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা দুজন নপুংসকের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন নপুংসককে দুটি তীর্যকপ্রাণী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহ দ্বারা দুজন নপুংসকের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন নপুংসককে দুজন স্ত্রী ধারণায় আসক্তচিত্তে নিজের দেহের সাথে দুজন নপুংসকের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন পুরুষকে দুজন পুরুষ ধারণায় আসক্তচিত্তে নিজের দেহের সাথে দুজন পুরুষের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন পুরুষকে দুজন পুরুষ বলে সন্দেহ করে আসক্তচিত্তে নিজের দেহের দ্বারা দুজন পুরুষের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে, দুঃকট, আপত্তি হয়। ভিক্ষু দুজন পুরুষকে দুটি তীর্যকপ্রাণী ধারণায়, দুজন স্ত্রী ধারণায়, দুজন পণ্ডক ধারণায় আসক্তচিত্তে নিজের দেহের সাথে দুজন পুরুষের দেহকে এক। ঘর্ষণ করলে 2, এদিক ওদিক, চাপড়ালে,